হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুগল কিবোর্ডের 7টি অসাধারণ সেটিং নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। যে সেটিংগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু গুগল কিবোর্ডের এক্সপিরিয়েন্সটা আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনার যে লেখার স্পিডটা আছে সেই স্পিডেরও গতি কিন্তু অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি যে 7টি সেটিং দেখাবো সেই 7টি সেটিং কিন্তু প্রত্যেকটি কিন্তু অনেক বেশি হেল্পফুল সেটিং। আশা করি প্রত্যেকটি সেটিংই আপনার কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিও শুরু করা যাক। তো ধরুন আমার এখানে অনেক কিছু লেখা আছে। তো আমরা জানি যদি আমরা কোনো আপনার টেক্সট ডিলিট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ব্যাক স্পেস যে বাটনটি আছে সেই বাটনে ক্লিক করে কিন্তু আমরা আমাদের লেখাগুলো ডিলিট করি। অথবা আমরা কি করি, আমরা লেখাটাকে সিলেকশন করি, সিলেকশন করার পরে কিন্তু ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের লেখাটি ডিলিট হয়ে যায়, তাই না? তো এই দুটি মাধ্যম ছাড়াও কিন্তু আপনি আরও একটি মাধ্যমে খুবই সহজে আপনার যে টেক্সটগুলো আছে যে ভুল হয়েছে বা যেগুলো ডিলিট করতে চান খুবই সহজে ডিলিট করতে পারবেন। আপনার যে ব্যাক স্পেসটা আছে ব্যাক স্পেসের এখানে ধরে যাচ্ছে, এখানে একটু সোয়াইপ করবেন, দেখেন লেখাটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু আপনার প্রয়োজন জাস্ট ততটুকু সিলেকশন করবেন। আমি এতটুকু লেখা ডিলিট করবো, আমার সিলেকশন হয়ে গেছে, জাস্ট আমি আমার হাতটাকে সরাই ফেলবো, দেখুন আমার লেখাটা ডিলিট হয়ে গেছে। তো ঠিক এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি জাস্ট এখান থেকে জাস্ট ব্যাক স্পেস বাটনে ক্লিক করে একটুখানি সোয়াইপ করলে দেখুন আপনার লেখাটি এইভাবে সিলেকশন হয়ে রিমুভ হয়ে যাবে। তো এইগুলো আমাদের প্রথম টিপ। তো তারপরে আসি, আমরা যদি এখানে কোনো নাম্বার লিখতে চাই, যেমন দেখুন আমি অ্যাবাউটের পরে একটি সংখ্যা দিব 2, 4 বা একটি ফোন নাম্বার দেবো, অথবা আমি একটি স্পেশাল ক্যারেক্টার দেবো। তো দেখুন আমাদের টেক্সটের মধ্যে যদি আমাদের কোনো কিছু লিখতে হয় তো সেক্ষেত্রে আমরা কী করি, এই নাম্বার অপশানে চলে যাই, দেন আমাদের যে নাম্বার আছে বা স্পেশাল ক্যারেক্টার আছে যা আছে আমরা সেটা ব্যবহার করতে পারি, তাই না? কিন্তু এছাড়াও আপনি আরও দুটি শর্টকাট মাধ্যমে কিন্তু আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন, আপনি স্পেশাল ক্যারেক্টার খুবই সহজে লিখতে পারবেন। তো প্রথম যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে কি, দেখুন আপনার নাম্বারের এখানে চেপে ধরে রাখবে, যে নাম্বার লিখতে চান যদি সেই নাম্বারের এখানে গিয়ে ছেড়ে দেবেন, দেখুন সেই নাম্বারটি বসে পড়বে। দেখুন আমি 6 লিখবো, যে 6, 5, ঠিক আছে, যে সংখ্যা আমি লিখতে চাই এভাবে আমরা লিখতে পারবো। ওকে, তো এছাড়াও আমরা আরও একটি শর্টকাট মাধ্যমে লিখতে পারবো, সেটি হচ্ছে গিয়ে যেমন ধরুন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কি যে আমার আপনার অ্যালফাবেটের উপরে ঠিক আমরা নাম্বারিংটা নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমত আমাদের সেটিংয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের কিবোর্ডের সেটিংয়ে চলে যাই। দেখুন আমাদের কিবোর্ডের যে সেটিংটা আছে সেই সেটিংয়ে আমরা চলে যাই, এই যে ঠিক আছে, এখানে সেটিং অপশান দেখতেছেন, সেটিং অপশানে চলে যাবো আমরা। সেটিং অপশানে যাওয়ার পর দেখুন আমার একদম উপরে প্রেফারেন্স লেখা আছে, প্রেফারেন্স অপশানে আমরা ক্লিক করবো। একদম উপরে দেখুন নাম্বার রো, এটাকে জাস্ট আপনারা অন করে দেবেন। সে অন করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক স্পেসে চলে আসি। তারপর দেখুন আমাদের যখন টেক্সটের ঠিক উপরে দেখুন আমাদের নাম্বারের লাইন চলে আসছে। এখন আমরা খুব ইজিলিভাবে লিখতেও পারবো, আমরা নাম্বারিংও ব্যবহার করতে পারবো। ওকে, আর যদি এখান থেকে আপনারা নাম্বারটা রিমুভ করতে চান তো সেম আবার সেটিংয়ে চলে যাবেন, এখানে গিয়ে আপনারা প্রেফারেন্স অপশানে গিয়ে জাস্ট এটাকে অফ করে দেবেন। অফ করে দিলে কিন্তু আপনার নাম্বারিংটা এখান থেকে আবার চলে যাবে। যেমন দেখুন এখান থেকে নাম্বারিং অপশানটা আবার চলে গেছে। তো ঠিক এইভাবে আপনারা চাইলে আপনাদের যে নাম্বারগুলো আছে বা স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এভাবে আপনারা টেনে লিখতে পারেন, অথবা সেটিং থেকেও নাম্বারগুলো উপরের সিরিয়ালে নিয়ে আসতে পারবে। তারপর আসে শর্টকাট। ধরুন আপনি কোনো একটি লেখা বারবার কাউকে পাঠাইতে চান, বা একটি আপনার লেখা বারবার কয়েকদিন পরই আপনাকে বিভিন্ন জনকে পাঠাইতে হয়। সেক্ষেত্রে কী হতে পারে যে আপনার ফোন নাম্বারটি যদি কেউ চায় সেক্ষেত্রে আপনার পুরো ফোন নাম্বারটি না লেখে কিন্তু আপনি 2-1টি ওয়ার্ড লিখে কিন্তু আপনার পুরো ফোন নাম্বারটা যদি চলে আসে, অথবা আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস বা আপনার এমন কোনো তথ্য যেগুলো আপনি একটি শর্টকাট কির মধ্যে নিয়ে আসতে চান, শুধু আপনি সেই শর্টকাটটি লিখবেন, অটোমেটিকলি আপনার সেই লেখাগুলো চলে আসবে। তাহলে ব্যাপারটা কীরকম, অসাধারণ না? তো আপনি এই কিবোর্ডের মাধ্যমে কিন্তু এরকম একটি সিস্টেম করে নিতে পারবেন। তো ধরুন এইভাবে আমরা একটি সেটিং করবো যেখানে আমরা জাস্ট 2-3টা ওয়ার্ড লিখবো, আর আমরা ওই শর্টকাট কিয়ের মধ্যে যে লেখাগুলো রেখেছি সেই সবগুলো লেখা অটোমেটিকলি চলে আসবে। তো দেখুন এই কাজটি করার জন্য আপনাদের কী করতে হবে, সেটিং অপশানে চলে যেতে হবে। সেটিং অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনারা একদম একটুখানি নিচে দেখুন আর ডিকশনারি নামে একটি অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পার্সোনাল ডিকশনারি আরেকটি অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে আপনার 3টা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে ইংলিশ ইউএস। তো এখান থেকে আপনারা অল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে সিলেকশন করে দেবেন। তারপর দেখুন এর উপরে একটি প্লাস বাটন দেখা যাচ্ছে, এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে টাইপ অফ ওয়ার্ড, তো এখানে আপনি কী লিখতে যাচ্ছেন, ধরুন আমি এখানে একটি ফোন নাম্বার দেবো, তো আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, একটি ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর আমি এখানে যে শর্টকাটটি দিব সেটি হচ্ছে গিয়ে PH। ওকে, শর্টকাটে আমি PH দেব। তারপর আমরা এখান থেকে এটা বের হয়ে চলে আসি। তো আমরা ফোন নাম্বারের শর্টকাট কি দিয়েছি, PH। এখন ধরুন আমি যখন টাইপ করতে যাব, ধরুন আমি এখান থেকে টাইপ করবো। ওকে, তো আমি জাস্ট লিখবো এখানে PH,
দেখুন আমাকে এখানে আমার ফোন নাম্বারটি সাজেস্ট করেছে। তো এখন আমি জাস্ট ক্লিক করলে দেখুন ফোন নাম্বারটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এইভাবে আপনি কিন্তু যে কোনো লেখা আপনি শর্টকাট কির মধ্যে নিয়ে আসতে পারেন। যেমন আপনার অ্যাড্রেস নিয়ে আসতে পারেন, যে আপনি এখানে এডিডি লিখবেন, অটোমেটিকলি আপনার অ্যাড্রেসটা এখানে সাজেস্ট করবে। বা আপনি এমন কোনো লেখা যে লেখাগুলো অনেক বড় টেক্সট, যেগুলো বারবার লেখাটা পসিবল হয় না, সেক্ষেত্রে এইভাবে আপনি শর্টকাট কি দিয়ে রাখতে পারেন। খুবই সহজে শর্টকাট শুধু কিটি লিখবেন, অটোমেটিকলি সেই লেখাটা চলে আসবে। তারপরে আসি আমরা ইমোজি। অনেক সময় কিন্তু আমরা লেখার সময় কিন্তু আমরা ইমোজি ব্যবহার করে থাকি। তো দেখুন আপনি আপনার কিবোর্ডের মধ্যেই কিন্তু ইমোজি সেট করতে পারবেন। তো দেখুন এখানে যে একটা ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু যে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যায়, বা আমরা কয়টা কিবোর্ড ব্যবহার করতেছি বা কয়টা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করবো সেগুলো কিন্তু সিলেকশন করা যায়। তো এই অপশনটাকে কিন্তু আপনি পরিবর্তন করে আপনি ইমোজির অপশন নিয়ে আসতে পারবেন। অথবা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে দেখুন একদম উপরে আপনার ইমোজির যে একদম সবগুলো সিরিয়াল চলে আসবে। তো এইভাবে আপনারা ইমোজিও নিয়ে আসতে পারবেন। তো সেটা কীভাবে নিয়ে আসবেন চলুন আমরা দেখে আসি। এটা আপনি দুটো নিয়মে করতে পারবেন। একটি হচ্ছে কি এই যে আপনার ল্যাঙ্গুয়েজ অপশনটি আছে, এই অপশনটাকে আপনি ইমোজিতে পরিবর্তন করতে পারবেন। আরেকটি হচ্ছে আপনার উপরে ইমোজির সিরিয়ালটা নিয়ে আসতে পারবেন। তো প্রথমত আমরা যে ল্যাঙ্গুয়েজটা আছে এটাকে আমরা ইমোজিতে পরিবর্তন করব। তো প্রথমত আমরা এই সেটিংটা দেখি নিই। তো এই সেটিংটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং আসার পর দেখুন একদম উপরে প্রেফারেন্স যে অপশনটি আছে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেকেন্ডে যে অপশন আছে শো ইমোজি সুইচ কি, এই অপশনটাকে জাস্ট অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পরে আমরা একটু ব্যাক স্পেসে ব্যাগে চলে যাই। আমরা ব্যাগে গিয়ে দেখি এই দেখুন আমাদের ওই যে ল্যাঙ্গুয়েজের যে অপশনটি ছিল এটা কিন্তু আমাদের আপনার ইমোজিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যে অপশনে ক্লিক করলে আমরা সব ধরনের ইমোজি বা গিফট আমরা এখানে পেয়ে যাব। তো এখানে দেখুন আপনারা যদি এই অপশনটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজ অপশনটি এখান থেকে চলে যাবে। কিন্তু আপনারা তখন যে ল্যাঙ্গুয়েজ অপশনটি আছে এগুলো আপনার স্পেস যে বাটনটি আছে স্পেস বাটনের উপরে সেই অপশনটা চলে যাবে। যেমন দেখেন আমি স্পেসে ক্লিক করলাম, এই দেখুন আমার ল্যাঙ্গুয়েজের কিটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে ইমোজি রাখতে পারেন আর আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারবেন। তো এই গেল আমাদের একটি প্রসেস। তো আপনি চাইলে আপনার উপরে যে সিরিয়ালটি আসে সেই সিরিয়ালটি কিন্তু আপনি ইমোজি নিয়ে আসতে পারবেন। সেজন্য আপনাকে কী করতে হবে, সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে ইমোজিস অ্যান্ড স্টিকার যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন একদম উপরে লেখা আছে ইমোজি ফার্স্ট অ্যাক্রস রো, এই অপশানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন তোমার ব্যাগে চলে যায়, এই দেখুন আমাদের ফার্স্ট রোতেই আমাদের ইমোজিগুলো সব চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে ইমোজিটা চাই আমরা এখান থেকে খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারবো। তারপর আসি আমরা যদি কোনো আপনার লেখার কাটসার্ট পরিবর্তন করতে চাই, মানে ধরুন আমি এখানে লিভ আছে আমি লিভে যাব, তো আবার আপনি এখানে হোয়ারে একটা বানান ভুল হয়েছে যেটা আমি ঠিক করবো, সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, এভাবে আমাদের আঙুলটা নিয়ে সেই ওয়ার্ডের উপরে আপনাদের ক্লিক করতে হয়। তো এই কাজটা কিন্তু আপনি খুবই সহজেই করতে পারবেন। সেটা হচ্ছে দেখুন স্পেসের মাধ্যমে এই যে স্পেস বাটনটা যে আছে এই স্পেস বাটনে মাউসটাকে এভাবে সোয়াইপ করবেন। ঠিক আছে, দেখুন সোয়াইপ করলে আপনার যে কাটসারটা আছে সেই কাটসারটা খুব ইজিলিভাবে মুভ করবে। দেখুন দেখছেন আপনার খুব ইজিলিভাবে এটা মুভ করতে হবে। আপনি যদি কোনো ওয়ার্ডের উপর আপনার কাটসার নিয়ে যেতে চান সেই ওয়ার্ডের উপরে যেভাবে নিয়ে যেতে পারবেন। এখান থেকে আপনি যেটা ভুল হয়েছে সেটা আপনি ডিলিট করতে পারবেন। তো তারপরে আসি আমরা যদি কোনো ছবি গুগল থেকে কাউকে পাঠাইতে চাই, তো আমরা জানি যদি গুগলতে আমাদের কোনো ছবি পাঠাইতে হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, ছবিটাকে আমাদের ডাউনলোড করতে হয়, তাই না? তো আমরা ডাউনলোড ছাড়াই কাউকে ছবি পাঠাবো, তো সেটা কীভাবে ধরুন, তো আমরা প্রথমত আমরা যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাই। তো গুগলে আসার পরে আমরা এখান থেকে ছবি বাটনে ক্লিক করি, ছবি যে অপশানটি আছে অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন এখান থেকে আমার অনেকগুলো ছবি আছে, তো আমি এখান থেকে যে ছবি পাঠাইতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আগে আমাকে সেই ছবিটা ডাউনলোড করতে হয়, তাই না? তো আমি ডাউনলোড করা ছাড়া আমি একটি ছবি সেন্ড করব, তো সেটা কীভাবে, তা ধরো আমি এই যে গুগল যে লেখাটি আছে আমি এই ছবিটাই কাউকে পাঠাবো। এই জন্য আমাদের কী করতে হবে, এই ছবির উপরে ক্লিক করে ধরে রাখতে হবে, তারপরে এই কপি ইমেজ যে লেখাটি আছে সেই লেখার উপর আমাদের ক্লিক করে দিতে হবে। তারপর আমরা কী করব, আমরা যাকে পাঠাইতে যাই তার কাছে চলে যাব সরাসরি। তো আমরা ধরুন আমাদের আবার টেক্সটের এখানে চলে যায়। ওকে ওকে দেখুন এই দেখুন একদম ফার্স্টে কী আছে, ইমেজটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো এখন জাস্ট এই ইমেজটার উপর আমরা ক্লিক করলে আমাদের ইমেজটি এখানে বসে পড়বে। তো আমরা চাইলে এখন জাস্ট এসএমএসটা সেন্ড করলে তার কাছে সেই ছবিটি খুব ইজিলিভাবে চলে যাবে। তো এই আপনার গুগল কিবোর্ডের 7টি শর্টকাট কি। তো এই সেটিংগুলোর মধ্যে কোন সেটিংটি সবথেকে বেশি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।